নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যার প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের শিষ্য স্বামী অখণ্ডানন্দ। খেতড়ির রাজপ্রাসাদে সেদিন ঘটে গেল এক অঘটন। মহারাজ শুরু করেছেন রাজকার্য। এক সময় তাঁর পরম শ্রদ্ধেয় সন্ন্যাসী সেখানে ছুটে এলেন। তিনি বললেন, মহারাজ, আপনি এ কী করলেন? এ রাজ্যের বালকদের পড়াশোনা বন্ধ করে দিলেন। এই কথা শুনে সভাসদরা অবাক হয়ে গিয়েছিলেন। তারাই চেয়েছিলেন বিদ্যালয় উঠিয়ে দিতে। দেশের সকলে শিক্ষিত হলে দেশ বিদেশে কাজ করতে চলে যাবে, জীবনটাকে আরও ভালোভাবে কাটাতে চাইবে, কৃতদাসের মতো আর কাজ করবে না। কিন্তু সন্ন্যাসী এই অন্যায় আদেশ মেনে নেবেন কি করে? হতে পারে রাজা দেশ, কিন্তু তিনি তো তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেনই। কে এই অসীম সাহসী সন্ন্যাসী? তিনি হলেন রামকৃষ্ণ ভাবাদর্শে অনুপ্রাণিত স্বামী অখণ্ডানন্দ। আহিরিটোলার মানিকতলার স্ট্রিটে এক অপূর্ব শিশুর জন্ম হয়েছিল 1271 সালের মহালয়া তিথিতে। ইংরাজি তারিখটি হল 1864 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর। সেদিনের সেই শিশুর নামকরণ করা হয়েছিল গঙ্গাধর। মা বাবার সোহাগে শিশু কৈশোরকালে পা দিল। ছোট্ট বয়সে থেকেই সাধু দর্শনে ঝোঁক তার। একবার সাধুদের সঙ্গে চলে গেল বর্ধমান পর্যন্ত। ছেলের এহেন আচরণে মা ক্ষমাসুন্দরী খুবই উদ্বিগ্ন। ছেলে চাইছে হিমালয়ের আকর্ষণে সাড়া দিতে। ব্রাহ্মণের ছেলে, খুব নিষ্ঠাভরে তার উপনয়ন হলো। উপনয়নের পর থেকেই সে নিয়ম করে 3 বার গঙ্গা স্নান করে। গায়ত্রী জপ না করে প্রাতরাশ করে না। প্রাণায়াম, গীতা পাঠ সব কিছুই করে। সপাকে রান্না করে খায়, কম্বলে শোয়। অর্থাৎ তখন থেকে সে কঠিন কঠোর আচার নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে। মাঝে মধ্যেই অবশ্য খেলাধুলায় অংশ নেয়। কিন্তু যদি কানে আসে এক সাধু এসেছেন, সেখানে দৌড়ে ছুটে চলে যায়। দক্ষিণেশ্বরে ঠাকুর এলেন বাগবাজারের দীননাথ বসুর বাড়িতে। গঙ্গাধর হাজির পরমহংসকে দেখতে। ভীষণ ভিড়ের মধ্যে কথাবার্তার সুযোগ ছিল না, কিন্তু ঠাকুরকে দেখেই কেমন যেন হয়ে গেল গঙ্গাধর। মনে হলো এই মানুষটি বুঝি তার জন্মান্তরের চেনা। অবশেষে ঠাকুরের অপ্রতিরোধ্য আকর্ষণে এলেন দক্ষিণেশ্বরে। তাকে দেখে কতকালের চেনা মতো আচরণ করলেন ঠাকুর। নিজের কাছে নিয়ে গিয়ে শোয়ালেন তাকে। পরে যাওয়ার সময় বললেন, ওরে আসিস যেন মাঝে মধ্যে। এইভাবেই গোপন বিহারে ঠাকুর বুঝি তার লীলা সঙ্গীকে বুকের মাঝে টেনে নিয়েছিলেন। তখন থেকেই গঙ্গাধর মাঝে মধ্যে দক্ষিণেশ্বরে যাওয়া আসা শুরু করলো। রাত্রিবাসও করতে থাকলো সে। ঠাকুরের স্নেহস্পর্শে এবং মধুর ব্যবহার আবেগে আপ্লুত হলো সে। মনে জাগলো ইষ্ট দর্শনের স্বাদ। একদিন ঠাকুর তাকে কালীর ঘরে নিয়ে গেলেন। বললেন, দেখ দেখ, চৈতন্যময় সব কেমন শুয়ে আছে। সত্যি সেই দৃশ্য দেখে গঙ্গাধর অবাক হয়ে গিয়েছিল। ঠাকুর তাকে যথেষ্ট কৃপা করেছেন। সেদিনই বোধহয় ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিঃসন্দেহ হয়েছিল সে। কিন্তু সুখের দিন শেষ হয়ে গেল। ঠাকুরের মহাপ্রয়াণ হলো। এবার কি হবে? বরানগরে মঠ স্থাপিত হলো। মাঝে মধ্যে গঙ্গাধর মঠে এসে রাত্রিবাস করে, কখনো বা কাশীপুর শ্মশানে বসে তপস্যা করে। সে ভাবছে ঠাকুরের সঙ্গে কি আর দেখা হবে না? কোথায় গেলে ঠাকুরের সাক্ষাৎ পাবো? ভাবলো হিমালয়ে পাড়ি দেবে। নিশ্চয়ই ঠাকুর সেখানেই আছেন। 1886 সালের উত্তরাখণ্ডের দিকে পাড়ি দিলেন। ছেলের মতিগতির কথা জানতে পেরেছিলেন পিতা শ্রীমন্ত গাঙ্গুলি। অন্য কোনো বাবা হলে ছেলেকে ফিরিয়ে আনার চেষ্টা করতেন, হয়তো বা নিজের ব্যক্তিত্বও খাটাতেন। কিন্তু শ্রীমন্তবাবু ছিলেন অন্য জগতের মানুষ। এই খবর শুনে তিনি এতটুকু দুঃখ পাননি। তিনি বলেছিলেন, যার যা ভবিতব্য তাকে
সেই মতে চলতে দেওয়া উচিত। অযথা জোরাজুরি করলে হয়রানির শেষ থাকে না। তিনি স্টেশনে এসে পুত্রকে গাড়িতে চড়িয়ে দিলেন। দীর্ঘদিন গঙ্গাধর বিভিন্ন তীর্থে ঘুরে বেড়িয়েছিলেন। শেষ পর্যন্ত হিমালয়ের বুকে এসে তপস্যা করতে শুরু করলেন। একদিন চাঁদনি রাতে তিনি রামকৃষ্ণের দেখা পান। মনে হয় এই জীবনে সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। পরে একদিন এক বাগান বাড়িতে আশ্রয় পেলেন। খাওয়ার পর মশারি টাঙিয়ে যেই না শুয়েছেন, অমনি দেখতে পেলেন মশারির চারপাশে একটা কাটা মুন্ডু ঘোরাঘুরি করছে। মাঝে মধ্যে ভীষণ দৃষ্টিতে তাকাচ্ছেন গঙ্গাধরের দিকে। কোনো রকমে রাত্রিটা কাটিয়ে দিলেন। ভ্রমণকালে তার নানা রকম অভিজ্ঞতা হয়েছিল। এলেন তিব্বতে, সেখানকার ভাষাটা শিখে নিলেন। সকলে ভেবেছিলেন গঙ্গাধর বুঝি আর বেঁচে নাই। তার পরিব্রজ্যার অদ্ভুত কাহিনী শুনে সকলে একেবারে অবাক হয়ে গেলেন। বিরজা হোম করে পূর্বজীবনের সব স্মৃতি ত্যাগ করে তিনি হলেন স্বামী অখণ্ডানন্দ। ঋষিকেশে কিছুদিন তপস্যা করলেন। এলেন তিহরিতে। সেখানে স্বামীজির জ্বর হলো। তিনিও বুকের অসুখে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন, এখন থেকে আর পাহাড়ে পাহাড়ে এভাবে ঘুরে বেড়ানো চলবে না। দুজনেই মনক্ষুণ্ণ হয়ে এলেন মিরাটে। সেখান থেকে আরও কয়েকজন গুরুভাইকে নিয়ে শুরু হলো কঠোর তপস্যা। একদিন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, দেখো আমি এবার একাই যাব, তোমরা কেউ আমাকে অনুসরণ করবে না। স্বামীজি চোখের আড়ালে চলে গেলেন। স্বামীজির জন্য খুব কষ্ট পেয়েছিলেন অখণ্ডানন্দ। 4 দিন পর অখণ্ডানন্দ বললেন স্বামীজির খোঁজে। পথে একদল ডাকাতের হাতে পড়ে যান। কোনো রকমে ছাড়া পেলেন। মান্ডবীতে গিয়ে স্বামীজির সঙ্গে দেখা হলো। স্বামীজি বললেন, ভাই, ঘুরে বেড়িয়ে দেখছি ভারতের দুর্দশা। খাওয়া পড়া শিক্ষা স্বাস্থ্য সব কিছুর অভাব। হয়তো এই দৈন্য ঘোচাতে আমাকে যেতে হবে বিদেশে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে এখন সঙ্গে রয়েছ, তখন করবে সাহায্য। এবার দুজনের মধ্যে বিদায় বেলা ঘনিয়ে এলো। অখণ্ডানন্দ জামনগরে থাকলেন। প্রথমে শেঠজির বাড়িতে, পরে জম্মু ভট্টজির আয়ুর্বেদ ভবনে, তারপর খেতড়ি রাজার অতিথি হলেন। সেদেশের মানুষের দুঃখ দেখে সেবা কার্যে মেতে উঠলেন। সেখানকার বিদ্যালয়কে নতুন করে দাঁড় করালেন। ছোট ছোট গ্রামে একটির পর একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করলেন। মহারাজ হয়ে উঠলেন সাধু অখণ্ডানন্দের সহায়ক। 3 বছরে 5,000 টাকার ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, তিনি আরেকটি মস্ত বড় কাজ করেছিলেন। সেখানকার খেটে খাওয়া সাধারণ মানুষ যাতে মহারাজার কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা জানাতে পারে, তার ব্যবস্থা করে দিলেন। কাজ বেশ ভালোই চলছে। তিনি মঠে ফিরে এলেন। তখনও মঠ আলমবাজারের অবস্থিত। এসে দেখলেন মঠের অবস্থাও যথেষ্ট ভালো। অভেদানন্দের কাছ থেকে সবাই বেদ বেদান্ত শিখছে। এই ঘটনা দেখে স্বামী অখণ্ডানন্দের খুবই আনন্দ হয়েছিল। আমেরিকা জয় করে স্বামীজি ফিরে এলেন। মঠ চলে গেল বেলুড়ে। এখানে কিছুদিন থেকে স্বামী অখণ্ডানন্দ এলেন চন্দননগরে। সেখানকার কাজ শেষ হলে মঠে না ফিরে এলেন গঙ্গা তীর ধরে নবদ্বীপ ও পলাশিতে। হাজির হলেন বেলডাঙাতে। মুর্শিদাবাদে কদিন থাকলেন। এভাবে চলতে চলতে তারপর একদিন গঙ্গা তীরে দেখলেন একটি মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। স্বামী অখণ্ডানন্দ জানতে চাইলেন কি হয়েছে। মেয়েটি জবাব দিল, তারা বড় গরিব, কিন্তু খাবার জলের কলসি ভেঙে গেছে, এখন কি করে সে জল নিয়ে যাবে। এই কথা শুনে স্বামী অখণ্ডানন্দ খুবই ব্যথা পেয়েছিলেন। অখণ্ডানন্দজি বুঝতে পেরেছিলেন দারিদ্রতা সব থেকে বড় অভিশাপ। তিনি মেয়েটিকে কলসি কিনে দিলেন আর পয়সা দিলেন খাবার কিনে খেতে। এরপর কয়েকজন গরিব বালক বালিকা স্বামীজির সামনে হাত পেতে দাঁড়ালো। তাদের সকলকে সন্তুষ্ট করতে গিয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে গেলেন। পরের দিন যখন ট্রেনে চড়তে যাবেন, সেই সময় তার মনে হলো তার ভুবন আলো করা সোনার বরণী মা অন্নপূর্ণা চোখের সামনে দাঁড়িয়েছেন। সেদিন ছিল অন্নপূর্ণা পুজো। জোর হাতে স্বামী অখণ্ডানন্দ বললেন, তুই থাকতে আজ আমার এত দুর্দশা কেন। সেদিন কাটিয়ে দিলেন অন্নপূর্ণা পূজা মণ্ডপে।
পরের দিন আবার যাবার জন্য তৈরি। হঠাৎ ঠাকুরের মধুর কণ্ঠ নিঃসৃত উপদেশ বাণী তার কানে ঢুকল। ঠাকুর বলছেন, এই দুর্গতদের জন্য তোকে অনেক কাজ করতে হবে। সত্যি সেখানকার মানুষদের অবস্থা চোখে দেখা যায় না। দুর্ভিক্ষের আক্রমণে মানুষ প্রায় মৃত। তাই শুরু করলেন দুর্গতদের সেবা, অন্নবস্ত্র, ওষুধপত্র বিতরণ। মনীন্দ্র নন্দী আর লেভিং সাহেবের অর্থ সাহায্যে একটি অনাথ আশ্রম গড়ে তুললেন। তখন অনাথদের কেউ দেখত না। তিনি প্রথম অনাথদের দুঃখ কষ্টের কথা আন্তরিকভাবে অনুভব করেছিলেন। একবার পথবাসী বালককে বেদ মন্ত্রে স্নান করিয়ে উপাসনা করছেন, এমনকি তাকে খাইয়ে দিয়েছেন। ও এমন কত ঘটনাই আছে তার জীবনের সঙ্গে। অনাথদের তিনি এত ভালোবাসতেন যে তাদের না দিয়ে একটা লবঙ্গ পর্যন্ত খেতেন না। আর ওই অনাথ ছেলেরাও তাকে প্রাণের দেবতার মতো শ্রদ্ধা করত। তারা জানতো স্বামী অখণ্ডানন্দ ছাড়া কেউ তাদের ভালোবাসে না। দীর্ঘ 12 বছর সেখানে থাকার পর নিজস্ব জমিতে পাকা আশ্রম গড়ে তুললেন। আয় বাড়বে বলে শিল্পবিদ্যা কেন্দ্র স্থাপন করলেন। শুরু হলো কাঠের কাজ, রেশম প্রভৃতির কাজ, চরকা কাটার কাজ। 2 বিঘে জমি ছিল, সেখানে চাষাবাদের কাজও শুরু হলো। রোজ হাফ প্যান্ট পরে মাথায় রুমাল বেঁধে প্রচণ্ড রোদে জমি চাষ করতেন, আর ফিরে এসে লেবু দিয়ে পান্তা ভাত খেতেন। স্বামী অখণ্ডানন্দ কিন্তু শুধু একজন সাধক সন্ন্যাসী ছিলেন তাই নয়, সব অর্থে তিনি ছিলেন দেশপ্রেমিক। নিজে চরকায় সুতো কেটে তাঁত বুনে তার কাপড় পরতেন। বিভিন্ন দেশব্রতীর জীবন সম্পর্কে আগ্রহী ছিলেন। পরম শ্রদ্ধা ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ওয়াশিংটন, বালগঙ্গাধর তিলক, চিত্তরঞ্জন দাসের প্রতি। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন তিনি। তখনও নানা কর্মোদ্যমে ঝাঁপিয়ে পড়ছেন। শুধু তাই নয়, তিনি চেয়েছিলেন সাধারণ মানুষের কাছে যেন বিবেকানন্দের অলৌকিক কার্যধারার কথা পৌঁছে যায়। তাই ম্যাজিক লণ্ঠন তৈরি করিয়ে ব্রহ্মচারীদের দিয়ে বিভিন্ন গ্রামে বিতরণ করেন। ইতিমধ্যেই খবর এলো পূর্ববঙ্গে দুর্ভিক্ষ লেগেছে। তিনি শুরু করলেন শাক আর পটল সেদ্ধ খেয়ে জীবন কাটাতে। ভাত তরকারি খেতেন না, বলতেন আমার ডাল ভাত খাওয়ার উপায় নেই। এইভাবেই বেশ কয়েকটি মাস কেটে গেল। একদিন এক কবিরাজ তাকে দেখতে এলেন। বললেন, যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের শিরাগুলো উঁচু হবে, তার থেকে পুজ রক্ত বেরোবে, আর ছেলেরা আপনাকে সেবা করতে কষ্ট পাবে। তখন স্বামী অখণ্ডানন্দ ভাবলেন, তাই তো, ছেলেদের কষ্ট দিয়ে কী লাভ। তখন থেকে খাওয়া দাওয়া শুরু হলো, কিন্তু হজম শক্তি একেবারে নষ্ট হয়ে গেছে। এরপর ধীরে ধীরে সেদিন ঘনিয়ে এলো। একদিন সন্ধ্যায় আরতি শেষে অখণ্ডানন্দ তার সেবককে বললেন, দেখতে পাচ্ছিস না, এই দেখ, অন্য লোক থেকে আমায় প্রণাম করতে এসেছে। জানিস আমার দেহ আর বেশি দিন থাকবে না। রোগের প্রকোপ বেড়েই চলল। চিকিৎসার বন্দোবস্ত করা হলো, কিন্তু অখণ্ডানন্দ আর কিছুতেই সেরে উঠলেন না। একদিন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেবকের চিৎকারে ঘুম ভেঙে গেল। সেবক বলল, আপনার পায়ে লুটোপুটি খাচ্ছে 2টি বালক, সোনালি তাদের চুল। উনি হেসে বললেন, ভয় নেই, ওরা আমার সঙ্গে রোজই খেলতে আসে। ওরা হলো বাল ভৈরব। এর থেকেই বোঝা যায় তিনি ছিলেন শিবের এক অংশ। এই উপলব্ধির কয়েকদিন পর 1937 সালে 17ই ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও মা সারদার চরণে মিশে গিয়েছিলেন স্বামী অখণ্ডানন্দ। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।